Hi guys, this is me Zain. Welcome to my new video. তো আজকে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এন্ড এটার ভিডিও আমি আজকে করছি এন্ড এটার সাথে ব্লগ আকারে আমি শেয়ার করতেছি এন্ড এই ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেছে বাট ইটস ওকে। তো এখানে ফার্স্টে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এন্ড এই আলুগুলো ফার্স্টে আমরা ছুলে নেব এন্ড তারপর হচ্ছে আমরা কেটে নেব ভালো মতন। তো তোমরা দেখতেই পেতেছো যে এই আলুগুলো আমি ফার্স্টে ছিলে নিয়েছি, দেন হচ্ছে নিচটাকে আমরা এখানে ক্লিন করে নেব এন্ড তোমাদের এই সময় একটা কথা বলি, আমি অন্যরা যেমন ভিডিও শুরুতে নিজে ইন্ট্রো দেয় দেন বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো তোমরাও সাবস্ক্রাইব করে দাও। আমি আমার ভিডিওতে সাবস্ক্রাইবের কথা বলি না দেখে তোমরা দেও না, আর আমার ভিডিওতে বেশি ভিউ হয় না কারণ তোমরা এটাকে শেয়ারও করো না। দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের বলতেছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করো। আচ্ছা যাই হোক, এবার আমরা ভিডিও টপিকে আসি। তো আমি এগুলো আলুগুলো ছিলে নেওয়ার পর এখানে আমি ফার্স্ট একটু পানি নিয়ে নিয়েছি অ্যান্ড আমি এরকম করে না ইউটিউবে দেখছিলাম যেভাবে ওনারা আলু কাটে, তো এইভাবে আলু কাটতে বসছি। এখানে বটি দিয়ে কাটতেছি, আমি ছুরি নেই অ্যান্ড সবগুলো আলু ভালো মতো কাটা হয়ে গেলে আমরা এগুলো ভালো মতন ধুয়ে নেব, দেন এখানে একটু পানি নিয়ে আমরা এটা সিদ্ধ করতে দিয়ে দেবো অ্যান্ড সিদ্ধ করার সময় আমরা সেটা ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এবার আমরা চুলাটাকে ধরে নেব আর এখানে এই ভিডিওর অবস্থাটা দেখো, আমি খেয়াল করি না যেটা কিরকম করে হইতেছিল। দেন এটা আমরা তোমাদের বললাম তো ঢেকে দেওয়ার কথা, তোমরা এটা ঢেকে দেবে এটা। দেন কিছুক্ষণ পর এটা বলক এসে পড়বে, তখনই আমরা চুলাটাকে অফ করে দেব আর এই পানিগুলো ছেঁকে নেব। দেন পানিগুলো ছেঁকে নেওয়ার পর এটা দেখতে এরকম দেখা যাবে। তো এরপর হচ্ছে আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। আমি তোমাদের আগে বলে দিছি যে এই জিনিসটা আমি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখছিলাম। আমরা অন্যান্য সময় ডাইরেক্ট সিদ্ধ করে মানে ভেজে দিয়ে দিই, আর এখানে আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিতেছিলাম যাতে এটা একটু ভালো হয়, খেতে সুস্বাদু লাগে এই জন্য। যাই হোক, দেন এখানে আমরা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো মতো এটা মেখে নেব। দেন হচ্ছে চুলায় আমরা তেল দিয়ে দিব আর এগুলো আলুগুলো ভাজতে দিয়ে দিব। আমার চ্যানেলটা ফানি জিনিস কি, আমার চ্যানেলের নাম হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট বাই জেরিন, বাট এখানে আমি আর্ট ক্রাফটের ভিডিও বাদ দিয়ে এখানে আমি কোনো রেসিপি দেওয়া শুরু করে দিয়েছি। কি একটা অবস্থা! অ্যান্ড এটার কারণ হচ্ছে কি, যখন আমি লং ভিডিওতে কোনো ক্রাফটের ভিডিও শেয়ার করি তো তখন ওটাতে অনেক ভিউ কম হয়, আর আমি এরকম ছোটোখাটো ব্লগ দিলে ওটাতে যায় 100-200টার মতন ভিউ হয়। দ্যাটস ওয়াই এখানে আমি এরকম রেসিপি টাইপের ভিডিওগুলো, ব্লগ টাইপের ভিডিওগুলো আপলোড দিই আস্তে আস্তে আমি। অ্যান্ড এই জিনিসটার প্রধানত কারণ হচ্ছে গিয়ে, যখন আমি ক্রাফটের ভিডিও ছাড়ি তো তখন ওই ভিডিওগুলোতে বেশি ভিউ হয় না, বাট যখন আমি এইসব ব্লগ টাইপের ভিডিও আপলোড দিই তখন এইগুলোতে একটু বেশি ভিউ হয়। বাট ইনশাল্লাহ নেক্সট স্টেপ থেকে আমি আশা করবো যে কোনো ক্রাফট টাইপের ভিডিও আপলোড দিতে। বাট যাই হোক, ওখানে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামানো শেষ হয়ে গেছে অ্যান্ড এখানে আমি একটু পড়তে বসছিলাম, এটা একটু ভিডিও করে রাখছি, তাহলে ভিডিওটা আরও বেশি ছোটো হয়ে যেত। ভাই তোমরা ভাইবো না যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভাজছি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো সবগুলো আমার আমু ভাজছে, বাট ওইখান থেকে আমি মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়ে রাখছি অ্যান্ড এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। যাই হোক, এখানে আমি ভদ্র বাচ্চার মতন ভদ্র মেয়ের মতন পড়াশোনা করে নিতেছি যাতে আমার সিলেবাসটা একটুখানি কমপ্লিট হয়ে যায়। লাস্ট টাইমের রেজাল্ট আমার অনেক বেশি বাজে গেছিলো অ্যান্ড এখন আমি বুঝতেছি না এখন আমি কোন টপিক নিয়ে কোন কথা বলবো, কারণ আমার ভিডিওতে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে সং লাগিয়ে দিই তাহলে দেখা যাবে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে, বা ভিডিওতে এমনি ভিউ না তখন আরও ভিউ আসবো না। আচ্ছা, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেহেতু আমি নেক্সট টাইম কোন ধরনের ক্রাফট নিয়ে ভিডিও করবো। আমি তো বুঝতে পারি না যে কোন ক্রাফট নিয়ে ভিডিও করলে ভালো হবে, কারণ ক্রাফট নিয়ে লং ভিডিও করাটা একটা রিস্কের একটা ব্যাপার হয়ে যায়। কারণ আমি যদি শর্ট আকারে ভিডিওটা করি তাহলে ওই ভিডিওটা আমি শর্টসে প্লাস টিকটক অন্য জায়গায় আপলোড দিতে পারি, বাট আমি যদি লং ভিডিও করি তাহলে এটা যদি ইউটিউবে ভিডিও যদি না হয় তাহলে তো অন্য কোনো জায়গায় দিতে পারি না, কারণ ওটা তো অতটা সুন্দর লাগে না। আমি তোমরা বুঝতে পারতেছি আমি বলছি দিদি, আমি কি বলছি আল্লাহ ভালো জানেন। যাই হোক, এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে অ্যান্ড এটা ফাইনাল লুকগুলো দেখতে এরকম লাগতেছে। বাস্তবে তো একটু বেশি সুন্দর ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই তো অবশ্যই সুস্বাদু তো লাগবেই। যাই হোক, এবার এটা ভিডিও ঢং ভাত দিয়ে খাইয়া নেই আগে। তারপরের দিন বাইরে থেকে এই শর্মাটা আনা হয়েছিল অ্যান্ড এই শর্মাটা আমি গরম করে খেতেছিলাম, যার কারণে ধরতে পারতেছিলাম না, এটা এত বেশি গরম ছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।